হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি মোহাম্মদুর ইসলাম আবারও চলে আসলাম তোমাদের মাঝে ছোট্ট একটা ভিডিও নিয়ে। আমি ঢাকা থেকে যমুনা সেতু যাচ্ছি কাজে বন্ধুরা। তো যাওয়ার পথেই তোমাদেরকে একটা ভিডিও দিব। অবশ্যই তোমরা ভিডিওটা দেখবে, দেখে লাইক কমেন্ট শেয়ার করে জানাবে আমার এই ভিডিওগুলো কেমন হচ্ছে। অবশ্যই তোমরা আমাকে সাপোর্ট করবে যাতে এরকম বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে ভালো ভালো কিছু ভিডিও তোমাদেরকে দিতে পারি। অবশ্যই বন্ধুরা দেখবে, দেখে কমেন্টে জানাবে। দেখতে থাকো ভিডিওটা। বন্ধুরা, আমরা উত্তরা এয়ারপোর্ট ক্রসিং করে চলে আসলাম। আমরা এখন টঙ্গীর যে আবদুল্লাপুরের উড়াল ব্রিজটা করেছেন সেই ব্রিজে ওঠার ঠিক কাছাকাছি মুহূর্তে আমরা আছি বন্ধুরা। আমরা উত্তরা রাজলক্ষ্মী আছি, রাজলক্ষ্মী পার হয়ে আমরা টঙ্গীর উড়াল সেতুতে উঠে বাইপাস দিয়ে চান্দুরা দিয়ে আমরা টাঙ্গাইল সড়ক দিয়ে চলে যাব বন্ধুরা। দেখতে থাকো বন্ধুরা ভিডিওটা। বন্ধুরা, আমরা আছি আবদুল্লাপুর যে নতুন ব্রিজ করেছে, উড়াল সেতু করেছে, উড়াল সেতুর উপরে। এটা হচ্ছে টঙ্গী ইজতেমা যে ময়দান, এই যে এটাই হচ্ছে হাতের বামে টঙ্গী ইজতেমা ময়দান, তুরাগ নদীর পাশেই। এটা টঙ্গী ইজতেমা ময়দানের সামনেই এই মার্কেটটা। এই যে দেখো, এখান থেকেই ইজতেমার ময়দানটা স্পষ্ট দেখা যায়। এখনও দেখলাম, এই যে দেখো ইজতেমার ময়দানটা এখনও দেখি অনেক মুসল্লিরা আছে। ওই যে তাবলিতে আসে এখান থেকে, তারপরে এখান থেকে বিভিন্ন জায়গায় ভাগ করে চলে যায়। এই যে ভিতরে এখনও দেখি কিছু মুসল্লিরা তাবলিতের জন্য আসছে বন্ধুরা। এইটাই হলো সেই টঙ্গী বাংলাদেশের বিখ্যাত ইজতেমা ময়দান, যেটাকে কয়দিন আগে লক্ষ লক্ষ মানুষ এখানে ইজতেমা মোনাজাতের জন্য বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে এসেছিল বন্ধুরা। দেখতে থাকো ভিডিওটা।
বন্ধুরা, আমরা আছি এখন গাজীপুর ভোটবাজার। আমাদের হাতের বামে হচ্ছে গাজীপুর ভোটবাজার কলেজ। আমরা এখন ভোটবাজার পার হয়ে বাইপাস মোড় দিয়ে আমরা বামে টার্ন নেব চান্দুরার দিকে। বন্ধুরা, দেখতে দেখতে চলে আসলাম বাইপাস মোড়ে। আমরা এখন এই যে বামে টার্ন নিব, অলরেডি বামে টার্ন নিতেছি। এখন আমরা চান্দুরা রোডে চলে আসলাম। চান্দুরা রোড দিয়ে আমরা সোজা টাঙ্গাইল দিয়ে চলে যাব বন্ধুরা। সামনে হাতের বামে দেখতে দেখা যায় বিশাল একটা পাহাড়ের মতো। আসলে এটা একটা পাহাড় না, এটা গাজীপুর এই এরিয়ার যত ময়লা এখানে জমা করে। এই ময়লাটা এখানে জমা করতে 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 দেখেন বিশাল আকারে হয়ে গেছে। যেরকম গাবতলী পার হইলেই সাভার রোডে বলিয়াপুর একটা জায়গা, ওইখানেও ঠিক এরকমই ময়লার একটা ফালানোর একটা কেন্দ্র। এই সরকারিভাবে এখানে ফালায়। তবে এগুলো যদি সার বা ভালো কোনো কাজে ব্যবহার করা যেত, সরকারের প্রায় লক্ষ কোটি টাকা এখান থেকে আয় হতো। হয়তো সরকারে করবে বা এরকম কোনো প্ল্যান আছে, করতেছে এরকম। ধন্যবাদ বন্ধুরা, দেখতে থাকো ভিডিওটা। বন্ধুরা, দেখতে দেখতে আমাদের গন্তব্যস্থানে চলে আসলাম। আর এটার আরেকটা পার্ট হবে ভিডিও। আমরা আসলে মিরপুর থেকে এখানে কী কাজে আসলাম, কেন আসলাম, সেই পার্টটাতে সম্পূর্ণ বিস্তারিতটা দেখা হবে বন্ধুরা। ভিডিওটা আজকের মতো এখানেই বন্ধুরা। আল্লাহ হাফেজ।